বাংলাদেশকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। বাংলাদেশে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। বাংলাদেশের এই সকল দর্শনীয় স্থান দেখার জন্য পুরো বিশ্ব থেকে মানুষ ছুটে আসে। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বাংলাদেশের এমন 10টি সুন্দর জায়গা সম্পর্কে, যে জায়গাগুলোতে আপনি ঈদ কিংবা বিভিন্ন অকেশনে যেতে পারবেন। পরিবার নিয়ে ঘোরাঘুরি করার জন্য এই 10টি জায়গার মতো ভালো জায়গা বাংলাদেশে হতেই পারে না। যদি আপনি এই স্থানগুলোতে না গিয়ে থাকেন তাহলে আপনি বাংলাদেশের কিছুই দেখেননি। তো যারা ঈদে এবং বিভিন্ন অকেশনে ঘোরাঘুরি করার জন্য জায়গা খুঁজছেন তাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। 10 নম্বর অবস্থানে রয়েছে কুয়াকাটা। বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গাগুলির মধ্যে কুয়াকাটা অন্যতম। এটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত। বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে এটি অন্যতম। এটি রয়েছে বরিশাল বিভাগের পটুয়াখালী জেলাতে। পর্যটকদের কাছে এই কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত। এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 18 কিলোমিটার। এই জায়গাটি দেখতে এতটাই সুন্দর যে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই কুয়াকাটা দেখতে ছুটে আসে। এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে একসাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। তো ঈদে কিংবা বিভিন্ন অকেশনে আপনারা চাইলে কুয়াকাটা যেতে পারেন। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্ক। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম স্থানে থাকবে বঙ্গবন্ধু সাফারি পার্ক। এটি বাংলাদেশের গাজীপুর জেলাতে অবস্থিত। বাংলাদেশের সবথেকে বড় এবং সুন্দর পার্ক হচ্ছে এটি 4909 একর জুড়ে রয়েছে। এই পার্কে বিভিন্ন প্রজাতির পশু পাখি রয়েছে। যারা বেসিক্যালি পশু পাখি দেখতে পছন্দ করেন তাদের দর্শনীয় স্থানের সবার উপরে থাকবে এটি। বিভিন্ন প্রজাতির পশু পাখি এই পার্কে নিরাপদভাবে বসবাস করে থাকে। বঙ্গবন্ধু সাফারি পার্ক তৈরি করা হয়েছে থাইল্যান্ডের সাফারি পার্ক অনুযায়ী। এই সাফারি পার্ক জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছিল 2013 সালে। এই পার্কে বাঘ, সিংহ, জিরাফকে আপনি খোলামেলা ঘুরে বেড়াতে দেখতে পাবেন। এই সকল হিংস্র প্রাণীকে আপনি বাসে বসে খুব সহজে দেখতে পাবেন। আপনি যখন এই সাফারি পার্কটি সফর করবেন তখন আপনার মনে হবে না যে আপনি কোনো পার্ক সফর করছেন। আপনার মনে হবে আপনি কোনো প্রাকৃতিক জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে টাঙ্গুয়ার হাওর। যারা বেসিক্যালি হাওর দেখতে পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটি সবার উপরে থাকবে। এই জায়গাটি বাংলাদেশের সুনামগঞ্জে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে প্রায় 30টির বেশি ঝর্ণা এই হাওরে এসে মিশেছে। এই দর্শনীয় স্থান গড়ে উঠেছে প্রায় 51টি হাওর নিয়ে। এটির আয়তন হচ্ছে 9727 হেক্টর। যারা এই জায়গাটিতে যেতে চান তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, এই জায়গাটি বর্ষাকালে বেশি সুন্দর লাগে। বর্ষাকালে এখানকার পানি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তাছাড়া এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি এবং শীতকালে এই পাখিগুলো সব থেকে বেশি দেখা যায়। এখানে গেলে আপনি অপরূপ সৌন্দর্যে হারিয়ে যাবেন। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে নিঝুম দ্বীপ। বাংলাদেশের অন্যতম সেরা একটি দর্শনীয় স্থান হচ্ছে নিঝুম দ্বীপ। এই দ্বীপকে বলা হয় বাংলাদেশের সব থেকে সুন্দর এবং সব থেকে ছোট দ্বীপ। বাংলাদেশের নোয়াখালী জেলাতে এই নিঝুম দ্বীপ অবস্থিত। 2001 সালে বাংলাদেশ সরকার এই নিঝুম দ্বীপকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। এই দ্বীপের দৃশ্য অনেক সুন্দর। তাছাড়া এখানকার পরিবেশ অনেক শান্ত। এই নিঝুম দ্বীপের আগের নাম ছিল চর ওসমান। পরবর্তীতে এর নাম পরিবর্তন করে নিঝুম দ্বীপ রাখা হয়েছে। এই ছোট্ট নিঝুম দ্বীপের ক্ষেত্রফল হচ্ছে 163.45 বর্গ কিলোমিটার। এবং মজার ব্যাপারটি হচ্ছে এই নিঝুম দ্বীপে মোটামুটি 25,000 মানুষ বসবাস করে। তো যারা ভাবছেন ঈদে কোথায় ঘুরবেন তারা নিঝুম দ্বীপের উদ্দেশ্যে পাড়ি জমাতে পারেন। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে নাফাখুম। বাংলাদেশের সেরা 10টি দর্শনীয় স্থানের মধ্যে নাফাখুম অন্যতম। এই সুন্দর জলপ্রপাতটি বাংলাদেশের বান্দরবন জেলাতে অবস্থিত। এই নাফাখুম শব্দের অর্থ হচ্ছে মাছের জলপ্রপাত। এটি একটি প্রাকৃতিক জলপ্রপাত যেটি দেখতে প্রতি বছর অনেক মানুষ ভিড় করে। এই জলপ্রপাতকে বাংলাদেশের দ্বিতীয় সব থেকে বড় জলপ্রপাত বলা হয়। কারা কারা এই জলপ্রপাত দেখেছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে রাতারগুল। বাংলাদেশের সেরা দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে রাতারগুল। এটি বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলবন। এই দর্শনীয় স্থানটি সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। পুরো পৃথিবীতে মিঠা পানির জলবন রয়েছে 22টি। তার মধ্যে দক্ষিণ এশিয়াতে রয়েছে 2টি। একটি রয়েছে শ্রীলঙ্কাতে আর একটি রয়েছে বাংলাদেশে। এই মিঠা পানির জলভূমি দেখতে অনেক সুন্দর। নৌকাতে করে যখন আপনি ঘুরবেন তখন আপনার অন্যরকম ফিল হবে। সুন্দর এই জলভূমির তুলনা দেওয়া হয়ে থাকে অ্যামাজন রেইন ফরেস্টের সাথে। এখানকার গাছগুলো 4 থেকে 7 মাস পানির নিচে তলিয়ে থাকে। যারা রোমাঞ্চকর জার্নি পছন্দ করেন তারা এই জায়গাতে যেতে পারেন।
এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে সাজেক। বাংলাদেশের অন্যতম সেরা একটি দর্শনীয় স্থান হচ্ছে সাজেক ভ্যালি। এটি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের নৈসর্গিক সুন্দর একটি জায়গা। এই দর্শনীয় স্থানের আয়তন 1818 বর্গ কিলোমিটার। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উপরে অবস্থিত। এই সাজেক ভ্যালিতে দুইটি জনপ্রিয় পাড়া রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে রুইলুই এবং আরেকটি হচ্ছে কংলাক। এটি এমন একটি জায়গা যেখানে আপনি প্রাকৃতিক সকল রূপই দেখতে পাবেন। সাজেক ভ্যালির কিছু দর্শনীয় স্থান হচ্ছে সাজেক হিল এবং সাজেক নদী। এছাড়া রয়েছে সাজেক কৈতুং এবং 3 দেওয়ার ঝর্ণা। এখানে আপনি কিছু সময় পরপর অনেক গরম অনুভব করবেন এবং কয়েক ঘন্টা পরপরই বৃষ্টি দেখতে পাবেন। যারা প্রাকৃতিক দৃশ্য দেখতে পছন্দ করেন তারা ঝটপট সাজেক ভ্যালিতে চলে যান। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে সুন্দরবন। এটি বাংলাদেশের খুলনা বিভাগের 4টি জেলা নিয়ে অবস্থিত। তাছাড়া ভারতের দক্ষিণ 24 পরগনা জেলা এবং উত্তর 24 পরগনা নিয়ে এই সুন্দরবন গঠিত। যেমনটা জানেন, সুন্দরবনের আয়তন হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার, যেটি পৃথিবীর অন্যান্য ছোট দেশের থেকেও বড়। এর মধ্যে বাংলাদেশের অংশ রয়েছে 6,517 বর্গ কিলোমিটার এবং ভারতের অংশের মধ্যে রয়েছে 3,500 বর্গ কিলোমিটার। এটির বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, রয়েছে বিভিন্ন প্রজাতির পশু পাখি এবং গাছপালা। তাই প্রতি বছর এই জায়গাটি ভ্রমণের জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ ঘুরতে আসে। এই সুন্দরবনের কিছু দর্শনীয় জায়গা হচ্ছে জামতলা সৈকত, রয়েছে মান্দারবাড়িয়া সৈকত, রয়েছে দুবলার চর এবং হিরন পয়েন্ট। তো কারা কারা সুন্দরবনে ঘুরতে গিয়েছেন তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে কক্সবাজার। বাংলাদেশের দর্শনীয় স্থানের কথা হচ্ছে, আর সেখানে কক্সবাজার থাকবে না সেটা তো হতেই পারে না। প্রাকৃতিক সৌন্দর্যের শানিত রূপ নিয়ে দাঁড়িয়ে আছে এই কক্সবাজার। পৃথিবীর সব থেকে দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে বাংলাদেশের কক্সবাজার, আর এটি আমাদের জন্য গর্বের বিষয়। কিন্তু দুঃখজনক বিষয়টি হচ্ছে আমরা কক্সবাজারকে এখনো সেইভাবে টুরিস্ট পয়েন্ট বানাতে পারিনি, যেমনটা ভারতের গোয়া করতে পেরেছে। আমাদের সমুদ্র সৈকত অনেক বড় হওয়ার পরও আমরা সেখানে পর্যাপ্ত ফ্যাসিলিটি দিতে পারিনি এবং জায়গাটিকে আরো বেশি সুন্দর করতে পারেনি। আর আমাদের জন্য আরো সুযোগ রয়েছে কক্সবাজারকে আরো সুন্দর করা। তো যাই হোক, প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী ভিড় করে থাকে এই কক্সবাজারে। এই সমুদ্র সৈকতের দৈর্ঘ্য হচ্ছে 120 কিলোমিটার। যদি আমরা কক্সবাজারকে আরো উন্নত করতে পারি তাহলে পুরো পৃথিবী থেকে মানুষ আরো বেশি ছুটে আসবে এটি দেখার জন্য। এখানে রয়েছে সারি সারি ঝাউবন, বালির নরম বিছানা, এর পাশাপাশি সামনে রয়েছে বিশাল সমুদ্র, যেটি আপনার গার্লফ্রেন্ডের মনের থেকে অনেক বড়। এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে সেন্ট মার্টিন। বাংলাদেশের সর্বদক্ষিণে এই দ্বীপটি অবস্থিত, যেটিকে মিয়ানমার নিজেদের বলে দাবি করে থাকে। বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গা বলা হয় এই সেন্ট মার্টিনকে। এই দ্বীপটির আয়তন হচ্ছে প্রায় 8 বর্গ কিলোমিটার। তবে যখন জোয়ার ভাটা হয় তখন এই দ্বীপের আয়তন বেড়ে যায়, তখন এই দ্বীপের আয়তন হয়ে যায় 10 থেকে 15 বর্গ কিলোমিটার। বাংলাদেশের প্রবাল এই দ্বীপটি কক্সবাজার জেলা থেকে 120 কিলোমিটার দূরে অবস্থিত। তো আপনি যদি কক্সবাজারে ঘুরতে যান তাহলে সেখান থেকে সময় করে সেন্ট মার্টিন দ্বীপেও যেতে পারবেন। বর্তমানে এই ছোট দ্বীপটিতে 7000 মানুষ বসবাস করে থাকে। দ্বীপটিতে প্রচুর পরিমাণে নারকেল গাছ রয়েছে, এই কারণে দ্বীপটিকে স্থানীয় ভাষায় নারিকেল জিঞ্জিরা বলা হয়। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম সেরা একটি দর্শনীয় স্থান হিসেবে খেতাব পেয়েছে। এখানে প্রতিদিন প্রচুর পরিমাণে পর্যটক ঘুরতে আসে। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন বাংলাদেশের সব থেকে সুন্দর জায়গাগুলি। তো ঈদের ছুটি কিংবা যে কোনো ওকেশনে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ুন এই জায়গাগুলি ঘোরার জন্য। তবে তার আগে আপনাদের একটি কাজ করতে হবে, এবং সেটি হচ্ছে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর ভিডিওটি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।